আজ তোমাদের শিখাবো বিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা লিখা ডিফিউশন। তার বাংলা অর্থ ব্যাপন। তাছাড়া কি এই শব্দটা সবারই পরিচিত। এটা ফিজিক্স রিলেটেড এবং কেমিস্ট্রি রিলেটেড উভয়। কিন্তু আজ তোমাদের কেমিস্ট্রি দৃষ্টিকোণ থেকে এই ব্যাপন বুঝিয়ে দেব। দেখো, এই ব্যাপনের আমি খুব সহজভাবে তোমাকে উদাহরণের মাধ্যমে একবারে দেখিয়ে দিচ্ছি আর কি। মনে রাখবা, ব্যাপন হইতে গেলে দেখো, ধরো এটা একটা ঘর, এটা একটা ঘর। দেখো, ব্যাপন হইতে গেলে কিভাবে, আসলে ব্যাপনটা কিভাবে তুমি বুঝবে। দেখো, এই ঘরে মনে করো, ধরো এখানে একটা গ্যাস আছে, কি ধরো হাইড্রোজেন গ্যাস। ধরো এই হাইড্রোজেন গ্যাসটা এখানে আমি এইভাবে, ধরো এইভাবে, তো এখানে এই হাইড্রোজেন গ্যাসটা দিলাম, কিন্তু এই গ্যাসটা তো ধীরে ধীরে কি হবে, পুরো ঘরটায় ছড়ায় যাবে, পুরো ঘরটায় ছড়ায় যাবে। এইভাবে দেখো, পুরো ঘরটায় এটা এভাবে ছড়িয়ে যাবে, এই হাইড্রোজেন গ্যাসটা পুরো ঘরটায় সমভাবে ছড়িয়ে যাবে এক সময়। আর এই ঘনত্বটা থাকবে না। দ্যাট মিন্স কি দাঁড়াইলো, যেমন যখন প্রথম হাইড্রোজেন গ্যাসটা আমি এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখো এখানে ঘনমাত্রাটা বেশি। তো এই ঘনমাত্রা সবসময় গ্যাসের নিয়ম কি, যে কোনো বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রায় যাওয়াটাই হলো গ্যাসের একটা রুলস। ওকে, এখন দেখো এই যে ছবিটা তোমার চোখের সামনে দেখলা, এখান থেকে তুমি নিজেই ব্যাপনের সংজ্ঞা বের করতে পারবে। ধরো যে গ্যাস তার আরেকটা জিনিস দেখো, এই যে গ্যাসটা যে ছড়ালো, অবশ্যই কোনো না কোনো মাধ্যমে ছড়ালো। এই মাধ্যমটা এখানে বাতাস। এই মাধ্যমটা কি বলতো? বাতাস। এই মাধ্যমটা বাতাস। দেখো তো, এটা ক্লিন হয়েছে তোমার। দেখো, যে গ্যাস কোনো মাধ্যম দিয়ে পুরা ঘরে সমভাবে যে ছড়িয়ে গেল, এই ছড়িয়ে যাওয়াটাকে বলা হয় ব্যাপন। তার মানে ব্যাপন অর্থ আরেকটা দাঁড়ালো কি, ছড়িয়ে যাওয়া। কি ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। দেখো তো ব্যাপারটা ক্লিন হয়েছে কিনা। এখন কি দাঁড়ালো, এখানে আমাদের 1 নাম্বার, ধরো একটা আমরা যে কোনো গ্যাস বলো, হ্যাঁ, তুমি উদাহরণ একটা সেন্টই ধরো, একটা সেন্ট আমি মারলাম, এই সেন্টটা পুরা ঘরে ছড়ায় গেল, এবং এখানেও যে ব্যক্তি আছে, এখানে যে ব্যক্তি, এখানে সব ব্যক্তি আছে না, যখন সবভাবে ছড়িয়ে যাবে সবাই এটা শুকতে পারবে। আরেকটা জিনিস মনে রাখবা, যখন গ্যাসটা পুরোপুরি সমভাবে ছড়িয়ে যাবে, তারপরে কিন্তু ওই ব্যাপন ক্রিয়া আর থাকবে না, ব্যাপন ক্রিয়া অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। দেখো, এটা একটা যে কোনো একটা গ্যাস, ধরো এখানে নিচে আমি কি হাইড্রোজেন। তো প্রথম যখন হাইড্রোজেন গ্যাসটা আমি দিলাম, সেটার ঘনমাত্রাটা বেশি। তো বেশি থেকে কোথায় যাবে, বেশি থেকে কম ঘনমাত্রায় যাবে। 3 নাম্বার রুলটা কি, কম ঘনমাত্রা যাবে, কম ঘনমাত্রায় সেটা যাবে, ঠিক আছে। 4 নাম্বার, যে কোনো একটা মাধ্যম লাগবে। তো এখানে মাধ্যমটা কি, বাতাস। এখানে মাধ্যমটা বাতাস। এখানে আর কোনো সমস্যা আছে? দেখো, গ্যাস ঘনমাত্রা বেশি জায়গা থেকে কম ঘনমাত্রা জায়গায় এই গ্যাস ছড়িয়ে যাবে, মাধ্যম বাতাস। এবং 5 নাম্বার যে জিনিসটা, অবশ্যই সমস্ত ঘরে ছড়িয়ে যাবে। কি ছড়িয়ে যাবে। এই ক্রাইটেরিয়া হলেই তাকে আমরা ব্যাপন বলবো। এখানে